দেখলে তো আমি ভাই কেমন নিজের বউকে নিয়ে নির্লজ্জের মতো নাচছিল। কার বাড়ির বউ হওয়ার কথা ছিল, রুদ্র কাকে বিয়ে করে নিয়ে এলো। থামি, তুমি আজকে ধিকে আসতে বলনি? হ্যাঁ বলেছি তো, আমি তো ফোন করলাম। আমি যখন ফোন করছিলাম তখন রুদ্র আমার পাশে দাঁড়িয়ে এসে বলল, ধীর আসার কোনো দরকার নেই। হয়তো ধীর কথাটা শুনতে পেয়েছে। এইরকম কথা শুনে কোন মুখে আসবে বলতো? কিন্তু ধি তো এসেছিল, আমি নিজের চোখে দেখেছি। না, থাম্মিকে বলা যাবে না ধি এসেছিল। ধির কপালটা সত্যিই খুব খারাপ জানো তো থাম্মি। না হলে তো আজকে ভোলানাথের পুজোটা ধির হাতেই হওয়ার কথা ছিল। রুষা, গৌরীকে নিয়ে তোর কি সমস্যা বলতো? আমি গৌরীর কথা কোথায় বললাম মা? তোমরা সব কিছুতে আমাকে দোষ দাও, যেন আমিই খারাপ। আমি থাকবোই না এই বাড়িতে। রুষা, রুষা শোন, রুষা। মাথাটা কি ধরে আছে? আমি আমি এখানে কেন? কেন আবার? সিদ্ধির শরবতকে যা যা করেছিস তুই। আমি আমি আবার কখন সিদ্ধির শরবত খেলাম? কিন্তু তোর ফোনটা যে ভিডিওটা করিস সেটা ওকে একবার দেখ। দেখাচ্ছি, ধর ধর ধরে দেখ দেখ দেখ, ভালো করে দেখ, ভালো করে দেখ। আমি তো দিল নই, ওই কোরি হলো আসল। কি জানোই না এ কোরি ভাই, আমি নই। আমি কি সব সবার সামনে বলেছি নাকি? না, সবার সামনে বলিসনি, আমাদের সামনেই বলেছিস। কিন্তু আরেকটু হলেই তুই গৌরীকে বলে দিতিস যে তুই আসল ধী নোস, গৌরী আসল ধী। কোরি কি কিছু জানতে পেরেছে? এবার জানতে পারিনি, কিন্তু আবার যদি এরকম ভুল করিস তাহলে আর পার পাবি না। রুষা, ভগবান। হ্যালো, যা জিজ্ঞেস করবো হ্যাঁ বা নাতে বলবো। তুই আজকে আমাদের বাড়িতে এসেছিলি না? কই না তো। আমাকে মিথ্যে কথা বললে না কোনো লাভ নেই, আমি তোকে দেখেছি। আর তুই ঠিক কী কারণে এখানে এসেছিলি সেটাও আমি জানি। আচ্ছা তুই আমার সাথে একবার দেখা কর, আমি তোকে হেল্প করতে পারি। রুষা বলল যে ও বাড়ির ভেতরে থেকে আমাকে সাহায্য করবে। তার মানে রুষাও চায় যে গৌরী নয়, আমিও বাড়ির বউ হই। ভালো, তার মানে রুষা আমার সঙ্গে আছে। এবার ঠিক গৌরীকে আমি ওই বাড়ি থেকে তাড়াতে পারবো। মা, আপনিও জানেন রুষার কিরকম স্বভাব। আজকেও শুধুমাত্র গৌরীর বিরুদ্ধে কথা বলছে বলে আপনি ওর কথায় সায় দিচ্ছেন। ও তো ভুল কিছু বলছে না। ভুল যদি কেউ করে থাকে তাহলে সেটা রুদ্র করেছে মা, গৌরীর কোনো ভুল নেই। আমি এই কদিন গৌরীকে দেখে বুঝতে পেরেছি মা, গৌরী খুব লক্ষ্মী মেয়ে, খুব ভালো মেয়ে। ওকে একটু ভালোবেসে দেখুন, আপনিও বুঝতে পারবেন। তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো, ওর জন্য যেন আমার নাতনিটা কষ্ট না পায়। বেচারি রাগ করে বাড়ি থেকে চলে গেল। ঠিক আছে মা, আপনি যখন বলছেন আমি রুষাকে কিচ্ছু বলবো না, কিন্তু আমার মন বলছে রুষা একটু পরে আবার বাড়িতে চলে আসবে।
এত কি ভাবছেন? না স্যার, বাবার কথা খুব মনে পড়ছে স্যার। বাবা কেমন আছে জানি না, দেখতেও যেতে পারছি না। বাবা কবে জেল থেকে ছাড়া পাবে তাও বুঝতে পারছি না। আপনি একটু দেখুন না স্যার। দেখুন, আপনি বারবার এই একই কথা কেন বলছেন? যেই মানুষটা আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে বাবার স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করেছে, আমাদের ভালো থাকার জন্য নিজের সবটুকু ত্যাগ করেছে, আজকে সেই মানুষটা কষ্টে আছে স্যার। আমি তো এই বাড়িতে এসে দিব্যি খাচ্ছি, ভালোই আছি, কিন্তু আমার মন লাগছে না স্যার। কি সমস্যা হচ্ছে? আমি তো এই ঘরে এসিতে ঘুমোচ্ছি, আর আমার বাবা জেলে ঘুমোতে পারছে না স্যার। আমি তো এখানে এসে ভালো ভালো খাবার খাচ্ছি, আর আমার বাবা জেলে কি খাচ্ছে আমি তাও জানি না। স্যার, আপনি বলুন, মেয়ে হয়ে কি আমার গলা দিয়ে খাবার নামতে চাইবে? দেখুন মিস গৌরী, আমি আপনার পরিস্থিতিটা বুঝতে পারছি, কিন্তু আমি তো আপনাকে আগেও বলেছিলাম এই কেসটা খুব জটিল, সময় লাগবে। দেখুন, আপনার তো সব বিষয়ে এত পেশেন্স, বাড়ির লোকেরা আপনাকে যেই যাই বলছে না কেন আপনি ধৈর্য ধরে সেটা শুনছেন, আর নিজের বাবার ব্যাপারে আপনি এত তাড়াতাড়ি পেশেন্স হারিয়ে ফেলছেন। দেখুন মিস গৌরী, আপনি তো জানেন আইন কানুনের একটা ব্যাপার আছে, তবে আমি যখন একবার আপনাকে কথা দিয়েছি তখন আমি ঠিক সময় মতন আপনার বাবাকে জেল থেকে বের করে আনবো। আজকে গোয়ালার দুধটা ভালো দেয়নি, তুমি ওকে ছাড়িয়ে দিও। আর যে ছেলেটা বাড়ি পরিষ্কার করলো ওর খুব খাটুনি গেছে, ওর টাকাটা একটু বাড়িয়ে দিও। কি হলো, চুপ করে আছো কেন? তো আমাকে জিজ্ঞেস করা হয়েছে, এখন তুমি তো বাড়ির সব ডিসিশন নিজেই নিচ্ছ। তোমাকে বলেছিলাম যে আমি রুদ্র আর গৌরী ডিভোর্স করাবো, ওদের সবসময় একটু দূরে দূরে রাখবো। সেটা না করে তুমি ওদের আরো কাছে আনার চেষ্টা করছো, একসাথে নাচ করাচ্ছ। রুদ্র যখন গৌরীকে বিয়ে করে এনেছে তখন সে নিজের ভালোটা বুঝেই সেটা করেছে, তাহলে আমি মা হয়ে কেন রুদ্রর ভালোটা নষ্ট করতে যাব? আমার কথা যখন শুনবেই না তখন নিজেই ঠিক করে নাও কি করবে, গোয়ালাকে ছাড়াবে নাকি কাকে বেশি পয়সা দেবে। বিমলা, গৌরীকে একবার আমার ঘরে ডেকে দে তো। কেন গো উষা দিদি, কোনো কাজ করতে হবে? আমাকে বলো না, আমি করে দিচ্ছি। আরে না না, আজকে পুজোতে ভাইকে আর গৌরীকে একসাথে দেখে আমার ভীষণ ভালো লাগে। জানি ভাই নিজের ইচ্ছেতে বিয়ে করেছে, আর ঠাম্মি কষ্ট পাচ্ছিল দেখে আমি ওদের মেনেও নিতে পারছিলাম, কিন্তু আজকে মনে হলো যা হওয়ার তা তো হয়েই গেছে। বল। ঠিকই বলেছো গো উষা দিদি, রুদ্র দাদাবাবু যখন ভালোবেসে বিয়ে করেছে তখন মেনে নেওয়াটাই ভালো। ঠিকই রে, আমি ভুল বুঝে ওদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আসলে আমি তোদের বিয়েতে কিছু দিইনি, তাই ভাবছিলাম গৌরীকে কিছু গিফট করব। তাই? হ্যাঁ রে, তুই একটু ওকে ডেকে দে না। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। স্যার, বিছানাটা কি এখনই করে নেব? নতুন বৌদি, আসবো? এসো না। কি ব্যাপার,
কিছু বলবে? রুষা দিদি একবার নতুন বৌদিকে ঘরে ডাকছে। আমাকে ডেকেছে কেন? আমি কি কিছু ভুল করে ফেলেছি? আরে না না, রুষা দিদি বলছিল আজকে রুদ্র দাদা বাবা তোমাকে একসাথে দেখে ওর খুব ভালো লেগেছে। কিন্তু আমাকে ডাকছে কেন? বলল গিফট দেবে। দিদি দেবে গিফট? কিছুই তো বুঝতে পারছি না। আরে বাবা, এতে না বোঝার কি আছে? তার মানে রুষা দিদি মনে হয় নতুন বৌদিকে মেনে নিয়েছে। নতুন বৌদি, তুমি তাড়াতাড়ি যাও। আমি যাব স্যার। হ্যাঁ যান, একবার গিয়ে দেখুন দিদি কি বলছে। দিদি আবার কাউকে গিফট দেবে? আমি তো একটু ভাবতেই পারছি না। এই তো গৌরী, তুমি চলে এসেছো। বসো 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 বসো। দাঁড়াও, বসো বসো। এটা তো তোমারই বাড়ি, তুমি যেখানে খুশি বসতে পারো। রুষা দিদি যতই হাসি মুখে বলুক, আমাকে মন থেকে মেনে নিয়ে কথাটা বলছে না, এটা আমি বুঝতে পারছি। দিদি আমায় ডেকেছিলে? হ্যাঁ, জানো তো গৌরী, আমার ভাইটা না খুব সহজ সরল। ছোটবেলায় একটু কান্নার অভিনয় করলেই ওর সব খেলনা আমাকে দিয়ে দিত। আসলে ও না কারোর দুঃখ কষ্ট এগুলো সহ্যই করতে পারে না। বড্ড বোকা তো, তাই ওকে ফাঁসানোও খুব সহজ। আর তুমি তো সেটাই করেছো, তাই না? মানে এরকম ভালো মানুষের মতন মুখ করে তুমি আমার ভাইকে ফাঁসাতে পারো, আমাকে না। আমি খুব ভালো করে জানি ভাইয়ের টাকা পয়সার লোভে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে তুমি ওকে বিয়ে করেছো। এটা আমার কাছে একদম পরিষ্কার। এবার তুমি একটা কথা পরিষ্কার করে বলো তো, ঠিক কত টাকা দিলে তুমি আমার ভাইয়ের জীবন থেকে সরে যাবে বলো? তোমার যা লাগবে আমি তোমাকে দেবো, কিন্তু তুমি আমার ভাইয়ের জীবন থেকে সরে যাবে। ভয় নেই, এই ডিলটা শুধু তুমি আর আমি জানি। কিন্তু কাল সকালবেলা তুমি এই বাড়ি ছেড়ে আমার ভাইয়ের জীবন থেকে চলে যাবে, ঠিক আছে? কালকে সকালেই তুমি আমার ভাইয়ের জীবন থেকে চলে যাবে। তার জন্য তোমার যা লাগে আমি তোমাকে দেবো। তুমি আমায় ভুল বুঝছো। আমি ঠিকই বুঝেছি। এটা অনেক দিন প্ল্যান করে করা হয়েছে। প্রথমে আমার ভাইয়ের অফিসে চাকরি নিয়ে তারপর ওকে আস্তে আস্তে প্রেমের জালে ফাঁসানো হয়েছে। কত টাকা লাগবে তোমার বলো? আমার একটা টাকাও চাই না দিদি। আমি টাকার জন্য ওনাকে বিয়ে করিনি। তুমি বিশ্বাস করো। এত নাটক শিখলে কোথা থেকে? তোমার তো বাবা মাও নেই যে শেখার, নিজে নিজেই শিখে নিয়েছ। দিদি হঠাৎ করে এরকম ব্যবহার শুরু করলো কেন? গৌরীর জন্য গিফট নিয়ে এলো কেন? দিদির আবার আমাদের বিয়েটা নিয়ে কোনো সন্দেহ হলো না তো? আজকে গৌরী বলছিল ধি কিছু বলতে চাইছিল। ধি দিদিকে আমাদের বিয়েটা নিয়ে কিছু বলেনি তো? দিদি, আশ্রমে আমার বাবা কোনোদিনও আমাকে ভুল শিক্ষা দেয়নি। সবসময় সবার ভালো করতেই শিখিয়েছে। ঠিক, নিজের ভালোটা তো ভালোই বুঝতে শিখেছে। তোমার বাবা তোমাকে এত ভালো করে শেখালো যে নিজের বান্ধবীর হবু বরকে টাকার লোভে ফাঁসিয়ে বিয়ে করে নিল। এবার আমার ভাইয়ের জীবনটা আস্তে আস্তে নষ্ট করে দেবে, তাই তো? না দিদি, আমি ওনার খারাপ চাই না। আমি কোনোদিনও ওনার ক্ষতি হতে দেব না।
এই বাড়িতে থাকলে তবে তো এসব করবে। আমরা তাড়ানোর আগে নিজেই বাড়ি থেকে বেরিয়ে যাবো। রুষা দিদি, তুমি আমায় ভুল বুঝছো। আমি এই নিয়ে তোমার সাথে পরে কথা বলবো। আমি এখন ঘরে যাই, উনি অপেক্ষা করছেন। তুমি ঘর থেকে কি, তুমি এই বাড়ি থেকে বেরো। পড়ে যাচ্ছিলে কি করে? কি হলো, পড়ে যাচ্ছিলে কি করে? ওই তো এই অন্যায় পা লেগে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম। গৌরী, যেটা পড়ে সামলাতে পারো না সেটা না পড়াই ভালো। দিদি, গৌরী কি পড়বে না পড়বে সেটা গৌরীকেই ঠিক করতে দে। তুই এটা নিয়ে মাথা ঘামাস না। গৌরী, চলো ঘরে চলো। এক মিনিট গৌরী। দিদি, তুই না বলেছিলি গৌরীকে একটা গিফট দিবি? গিফটটা কোথায়? তুই যে চলে আসবে কি করে জানবো? কি রে, তোর কাছে সত্যি গিফটটা আছে তো, নাকি বিমলাকে মিথ্যে কথা বলে পাঠিয়েছি? না না, গিফট আছে তো, দাঁড়া। এই নাও গৌরী, এই নেকলেসটা তোমার। রুষা দিদি তো আমাকে কোনো গিফট দিতে ডাকেইনি। এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলতে ডেকেছিল। এখন বলছে এই গিফটটা আমার জন্য এনেছে। গৌরী নাও, লজ্জা করো না, নাও। গৌরী, গিফটটা নিয়ে নাও। আমি প্রথমবার দিদিকে কাউকে গিফট দিতে দেখছি, সো ডোন্ট মিস দ্য চান্স। কি যে বলিস না ভাই, নাও। কি হলো, নাও। গৌরী, চলো এবার ঘরে যাই। গুড নাইট। তোকে গুড নাইট বলতে ভুলে গেছিলাম। গুড নাইট। সত্যি করে বলুন তো, দিদি আপনাকে কি বলেছিল? তুমি ঘর থেকে কি, তুমি এই বাড়ি থেকে বেরো। ওই যে আপনাকে বললাম না স্যার, অন্যটা পায়ে বেঁধে পড়ে যাচ্ছিলাম, সেটা নিয়েই। দেখুন স্যার, কি সুন্দর না? অনেক দামি হবে, তাই না? আপনি না মিথ্যে কথাটা ঠিক বলতে পারেন। দেখুন গৌরী, কথা ঘুরিয়ে কোনো লাভ নেই। আমাকে সত্যি করে বলুন, আপনাকে দিদি কি বলেছে?
আমার সাথে ভালো করে গল্প করছিল, ওই পুজো নিয়ে কথা হচ্ছিল। দেখুন মিস গৌরী, আমার বাড়ির লোকেদের আপনার থেকে আমি অনেক ভালো করে চিনি, আর আপনাকেও এখন আমি ভালো করে বুঝতে পেরে গেছি। তাই দিদি যে আপনাকে ভালো ভালো কথা বলার জন্য ঘরে ডাকেনি সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু আপনাকে দিদি কি বলেছে সেটা আপনি আমায় বলতে চাইছেন না, তাই তো? রুষা দিদি যা বলেছে সেটা আপনাকে বললে আপনি যদি এখন গিয়ে রুষা দিদির ওপরে রাগারাগি করেন, সেই জন্যই আমি কথাটা বলতে চাইছি না স্যার। এটা কি করে আপনাকে বোঝাই? আচ্ছা, আপনি আমার বাড়ির লোকেদের এত ভয় পান কেন বলুন তো? দেখুন, এত ভয় ভয় থাকলে চলবে না। আর আপনাকে দিদি যদি সত্যি কিছু বলে থাকে, আপনার উচিত হচ্ছে সেই সময় দিদিকে একটা উত্তর দেন। স্যার, মুখের ওপরে জবাব দিলে তখনই ঝগড়া লেগে যেত। আর এমনিতেই আমাকে বিয়ে করা নিয়ে বাড়ির যা পরিস্থিতি। যদি জবাবটা না দেন তাহলে তো ওরা আরো পেয়ে বসবে, সমস্যাটা আরো বাড়বে। স্যার, সবসময় মুখে মুখে জবাব দিলে সব সমস্যার সমাধান হয় না। কে কি বললো, কে কি ভাবলো, সব কিছুর উত্তর দিতে গেলে তো কোনোদিন কোনো কিছুই ঠিক হবে না। আমি যতদিন এই বাড়িতে আছি সবাইকে ভালোবেসে একসাথে রাখার চেষ্টা করব। আমি যদি কাউকে ভালোবাসতে না পারি, সে আমাকে কি করে ভালোবাসা দেবে? ভালোবাসা আর শ্রদ্ধায় একদিন রুষা দিদির মন পাল্টে দেবে, আর সেদিন রুষা দিদি আমাকে ঠিক বুঝতে পারবে।